আমার মতো যারা সদ্য নবজাতকের মা আছো, ভিডিওটা তাদের জন্য। আমরা এটা খুব ভালোভাবে জানি যে মায়েদের মুখ থেকে যে কথা বের হয় সেটা বাচ্চাদের খুব লাগে, সেটা আশীর্বাদ স্বরূপ যে কথাগুলো হয়। মানে গুলি মিস হয় কিন্তু আশীর্বাদ মিস হয় না, এটা আমরা খুব জানি এবং বিশ্বাস করি। তো যদি ভালো কথা মিস না হয় তাহলে খারাপ কথা কেন মিস হবে? খারাপ কথা লেগে যায়। যেমন ধরো আমরা বলি, এটা আমাদের স্বভাব যে ওটা খেয়েও না, ঠান্ডা লেগে যাবে, ওখানে যেন না অসুস্থ হয়ে যাবে, মানে এরকম আরো ব্লা 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 অনেক কথাই বলি। তো সেইগুলো কথা আমরা কেন বলি? এটা মুখ দিয়ে বলা উচিত না। মুখ দিয়ে বলা মানে এটা লেগে যাওয়া। যদি ও ঠান্ডা নাও লাগতো লেগে যাবে, যদি ও অসুস্থ নাও হতো হয়ে যাবে, হয়ে যায়। তো আমরা আমরা সতর্কতা থেকে এগুলো কথাগুলো বলি, ভালোবাসা থেকে বলি, দায়িত্ববোধ থেকে বলি। এগুলো বলার দরকার কি? আমার মনে হয় যে আমার বাচ্চাকে যেটা আমি করতে দেব না, খেতে দেব না, সেটা আমি নিজেই জানি, এটা আমি দেবো না, এটা আমি টেকনিক্যালি হ্যান্ডেল করব, কিন্তু মুখ দিয়ে বলবো না। আমার মুখে এবং মনে সবসময় একটা কথাই থাকবে, কিচ্ছু হবে না। দেখো, আসলেই কিচ্ছু হবে না। সবচেয়ে বেশি অসুস্থ হয় কারা? বড় লোকের ছেলে পেলে, হেসো না। আর হচ্ছে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত যারা, নিম্ন মধ্যবিত্ত যারা আছেন, একদম মানে নিম্নবিত্ত যারা আছেন, তাদের বাচ্চা কাচ্চা কিন্তু অসুস্থ হয় না, হইলেও খুব সংখ্যায় খুব কম। বস্তিতে দেখো যে অনেক শিশু বাচ্চারা অবহেলায়, মানে যেমন তেমন ভাবে বড় হচ্ছে, কিন্তু ওদের কোনো কোনো রোগ নেই। কেন বলো তো? কারণ ওদের মায়েদের মুখে একটা কথাই থাকে, কিচ্ছু হবে না। আসলে কিচ্ছু হবে না, কিছু হয় না। হ্যাঁ, ওরা মানে অসুস্থ হলো সংখ্যায় খুবই কম। তো আমার কথা যে দয়া করে তোমরা মায়েরা সবকিছু মানে মানুষের উপরে ছেড়ে দিও না, যে নজর লেগেছে, তারপরে ওটা খেয়েছে বলে অসুস্থ হয়ে গেছে, ওটা ওখানে গিয়েছে বলে ও ঠান্ডা লেগে গেছে। এটা এটা না, সবসময় এটা না। এটা মায়েদের মুখটাকে না সংযত রাখতে হয়, সবসময় এগুলো বলতে হয় না। তো আমি জানি না কার কি কথাগুলো ভালো লেগেছে, এটা আমি বাস্তব প্রমাণিত। এবং আমি জন্মের পর থেকে, রুহু জন্মের পর থেকে সব সময় আমার মন থেকে বিশ্বাস, আমার ছেলের কিচ্ছু হবে না, কিচ্ছু হয় নাই, এখনো হয়নি, আগামীতেও কখনো কিচ্ছুই হবে না। নিচে আমি, আর উপরে উপরওয়ালা আছেন ওর জন্য যথেষ্ট। তাই বলে যে টেক কেয়ার করি না, দায়িত্ববোধ নেই, তা না, আছে, কিন্তু ওই রকম না, তোলা তোলা করে কিছু না, যে এটা খাওয়া যাবে না বাবা, অসুস্থ হয়ে যাবে, এটা করা যাবে না, ঠান্ডা লেগে যাবে, ওখানে যাওয়া যাবে, নজর লেগে যাবে। আমি আমার টেক কেয়ার ঠিকই নেব এবং ছেড়ে দেবো উপরওয়ালার উপরে, এগুলো কিচ্ছু বলি না। আশা করি বুঝতে পেরেছো। যারা ভালো লাগবে না সেটা ভিডিওটা স্কিপ করে যাবে। আমি কথাগুলো সুন্দর মতো বুঝিয়ে বলতে পারলাম কিনা আমি জানি না, আমি খুব গুছিয়ে কথা বলতে পারি না। তো যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দিক।